বন্ধুরা আসসালামু আলাইকুম। আজকে যে কথাটি বলবো, দেখুন আমার পিছনে ছোট্ট ইরি ধানের চারা। ইরি ধানের বিছন যাকে বলে সেটা এখানে রোপণ করা হয়েছে। ছোট ছোট চারা গজিয়েছে। এই চারাটা যখন বড় হয়ে যাবে, চারাটা তুলে কাদর মাঝে লাগিয়ে দিয়ে যত্ন করলে একটা সময় ধান হয়ে যাবে। চারাটা এই কারণে দেখাচ্ছি, ফেসবুকে আপনি একটি ফেসবুকে আপনি একটি আইডি খুলেছেন, সেখানে প্রফেশনাল মোড চালু করলেন আর মনে করলেন যে কি না কি আপনি হয়ে গেছেন। আসলে এই ধানটি যদি যত্ন না করা যায়, এই চারাটি যদি যত্ন না করা যায়, এই চারা এভাবেই থেকে যাবে বা একটা সময় নষ্ট হয়ে যাবে। তো আপনি আইডি খুলেছেন, প্রফেশনাল মোড চালু করেছেন, আপনার আইডিটা পেজে পরিণত হয়েছে। তো সেখানে যদি আপনি নিয়মিত ভিডিও, ফটো, টেক্সট এগুলো পোস্ট না করেন, আপনি কখনোই মনিটাইজেশন পাবেন না বা কখনোই গন্তব্যে পৌঁছতে পারবেন না। যার কারণে ধানের চারাটা এই কারণে দেখালাম, যত্নবিহীনভাবে দুনিয়ায় কোনো কিছুই হয় না। আপনি আইডি খুলেছেন, যত্ন করবেন না, আপনি কখনোই প্রতিষ্ঠিত হতে পারবেন না। যার কারণে চারাটা দিয়ে উদাহরণ দিচ্ছি, আপনি আইডি খুলেছেন, বেশ ভালো করেছেন, খুব সুন্দর কাজ করেছেন। এখন আইডির যে কাজগুলো সেগুলো আপনি নিয়মিত করতে থাকেন, তাহলে অবশ্যই আপনি সফলতা অর্জন করতে পারবেন। যেমন শুধু আইডি খুললেন, পোস্ট দিলেন, পোস্ট দিয়ে আপনি আপনার কর্মে নিয়োগ হয়ে গেলেন, তাহলে আপনি প্রতিষ্ঠিত হতে পারবেন না। আইডি বা পেজ যাই খুলেন, সেটা তো খুলেছেন, পাশের যত্নও করতে হবে। যেমন অন্যের ভিডিও দেখতে হবে, লাইক কমেন্ট করতে হবে, সুন্দর সুন্দর উপদেশমূলক কথা বলতে হবে কমেন্টে। তাহলে অবশ্যই আপনি পরিচিতি লাভ করবেন বা এভাবেই আস্তে আস্তে একটা সময় আপনি প্রতিষ্ঠিত একজন ফেসবুকার হয়ে যাবেন। আশা করি আমার কথাগুলো আপনারা বুঝতে পেরেছেন। সবাইকে বোঝার জন্য ধন্যবাদ। আবারও দেখা হবে কোনো না কোনো ভিডিও নিয়ে। আজকের মতো এ পর্যন্ত। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।